ঘরের মধ্যে বিড়াল রাখা যাবে কিনা। অনেকেই ঘরে শখ করে বিড়াল পালে, তো আসলে এরকম বিড়াল ঘরে লালন পালন করা যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এই বিড়াল পালাতে কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরামও বিড়াল পালতেন, আমরা জানি। এক সাহাবীর নামই ছিল সম্ভবত আব্দুল্লাহ না আব্দুর রহমান, কিন্তু ওনার নাম আবু হুরায়রা হয়ে গেছে, কারণ উনি সবসময় এরকম লম্বা জামা পরতেন এবং হাত অনেক চওড়া ছিল। ওই সময় সবারই এরকম পাঞ্জাবির হাত অনেক চওড়া ছিল। তো তিনি এতটাই বিড়াল পালতেন এবং বিড়ালকে ভালোবাসতেন, সবসময় সঙ্গে বিড়াল রাখতেন। একদিন তো এরকম হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা, তার হাত থেকে হঠাৎ করে উনি বিড়াল ছেড়ে দিলেন। তো সবাই দেখে অবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং তার উপাধি দিয়ে দিলেন আবু হুরায়রা, মানে বিড়ালের আব্বু, বিড়ালের বাবা। মানে বিড়ালকে মহব্বত করে, বিড়ালকে সঙ্গে নিয়ে ঘুরে, এই জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালেন নাই, কিন্তু নিরুৎসাহিত করেন না এবং এটাকে অপছন্দ করেন নাই। সুতরাং কেউ যদি বিড়াল পালে অসুবিধা নাই, পাক সাফের ব্যাপারে খেয়াল রাখতে হবে। তো প্রশ্ন আসছে, আমাদের আগামী সপ্তাহে যখন প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ শনিবারে যথাসময়ে, সেখানেও আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। এই জন্য যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, ধর্মীয় যে কোনো জিজ্ঞাসা, সেগুলো আমরা কাগজ আকারে লিখিত আকারে জমা দিতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তী সপ্তাহে দিয়ে দিব। এই সপ্তাহে আমাদের কিছু প্রশ্ন হাতে আছে, সেই প্রশ্নগুলো আমি একে একে পড়তেছি এবং বলার চেষ্টা করব। একজন প্রশ্ন করেছেন, আমি নামাজের মাঝে সিজদার তেলাওয়াত করেছি কিন্তু নামাজে তা আদায় করিনি, এক্ষেত্রে আমার নামাজ হবে কিনা। অর্থাৎ নামাজের মধ্যে সিজদার আয়াত তেলাওয়াত করা হয়েছে, তো সিজদার আয়াত তেলাওয়াত করলে মাসআলা হচ্ছে তো সাথে সাথেই সিজদা করা এবং পরে আবার দাঁড়িয়ে আরো কিছু তেলাওয়াত করে তারপরে রুকুতে যাওয়া। তারাবির সময়, বিভিন্ন সময়, যেটা আমরা সব সময় করে থাকি, দেখা যায়। কিন্তু এখানে প্রশ্নোত্তর ব্যক্তি যেটা বুঝিয়েছেন, অর্থাৎ তার সিজদা করতে মনে ছিল না, এখন নামাজের পরে মনে হয়েছে, এক্ষেত্রে করণীয় কি, তার নামাজ হয়েছে কিনা। আসলে সিজদা দেওয়া হচ্ছে ওয়াজিব এবং তাৎক্ষণিক সিজদা দেওয়াটাই ওয়াজিব। তো তাৎক্ষণিক সিজদা না দেওয়ার কারণে পরবর্তীতে সিজদা আদায় করলে আদায় হয়ে যাবে। অর্থাৎ নামাজের পরে তার যখন মনে হয়েছে, তার যদি ওযু থাকে সে দাঁড়িয়ে যাবে এবং একটা সিজদা সে আদায় করবে, তাহলে সিজদা আদায় হয়ে যাবে, নামাজে কোনো অসুবিধা হবে না। অনেক বড় প্রশ্ন। মুহতারাম, ঈশার নামাজে একটি ওয়াজিব তরক হয়, আমি সাহু সিজদা না করে নামাজ শেষ করি। হযরতের কাছে জানার বিষয় হলো আমার উক্ত নামাজ সহিহ হয়েছে কিনা এবং এক্ষেত্রে আমার কি করণীয়। মানে এখানেও প্রায় কাছাকাছি প্রশ্ন। বিষয়টা হলো, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যায়, অর্থাৎ সাহু সিজদা ওয়াজিব ছিল, নামাজের মধ্যে যদি নামাজের যে ওয়াজিবগুলো আছে এগুলোর মধ্যে যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজ সঠিকভাবে সমাপ্ত করার জন্য নিয়ম হলো সাহু সিজদা দিতে হয়। আর তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরে সিজদা দিতে হয়, কিন্তু এটা তার মনে ছিল না, এখন পরে তার মনে হয়েছে। তো যেহেতু ওয়াজিব একটি গুরুত্বপূর্ণ নামাজের রুকু ছুটে গেছে, এই জন্য তার পরবর্তীতে নামাজটা আবার দোহরাতে হবে, নামাজ আবার পুনরায় পড়তে হবে। এখানে একজন প্রশ্ন করেছে যে, মুহতারামের কাছে জানার বিষয় হলো, পুরুষদের ক্ষেত্রে কতজন মহিলার সঙ্গে এবং মহিলাদের ক্ষেত্রে কতজন পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় যে আমরা কতজন পুরুষ, মানে পুরুষ যারা আছে কতজন নারীর সাথে আমরা দেখা দিতে পারবো, এবং নারীরা যারা আছে তারা কতজন পুরুষের সাথে দেখা দিতে পারবে আর কতজনের সাথে দেখা দেওয়া যাবে না। তো আমি সহজ করে বলি, যেটা কোরআনে হাদিসে সুন্দরভাবে সবিস্তারে উল্লেখ আছে। সহজ বিষয় হচ্ছে যে একজন নারী পৃথিবীতে যত পুরুষ আছে সকল পুরুষের মধ্য থেকে 14 শ্রেণীর পুরুষের সাথে দেখা দিতে পারবে। একইভাবে একজন পুরুষ পৃথিবীতে যত নারী আছে, মহিলারা আছে, মেয়েরা আছে, তাদের মধ্য থেকে 14 জন নারীর সাথে কি করতে পারবে, দেখা দিতে পারবে। তো এটা আমরা দেখে নিব। মোটামুটি ভাবে আমি বলি, যেমন একজন পুরুষ
দেখা দিতে পারবে তার স্ত্রীর সাথে, 2 নম্বর হচ্ছে তার মায়ের সাথে, 3 নম্বর হচ্ছে তার খালার সাথে, তার নানির সাথে, তার দাদির সাথে, তার ফুফুর সাথে, তারপরে হচ্ছে তার বোনের সাথে দেখা দিতে পারবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দুধ মা যদি থাকে, অর্থাৎ অনেক জায়গায় এরকম প্রচলন আছে, ছোটবেলায় যদি মা অসুস্থ থাকে তাহলে এই জন্য বুকের দুধ খাওয়ার জন্য যদি অন্য কোনো মহিলার দুধ পান করা হয় সেক্ষেত্রে সে দুধ মা হয়ে যায়। তো তার সাথেও একজন পুরুষ কি করতে পারবে, দেখা দিতে পারবে। তারপরে শাশুড়ির সাথে দেখা দিতে পারবে। কার সাথে? শাশুড়ির সাথে। মোটামুটি অনেকের কথা বলা হলো, ঠিক আছে। বোন বলতে নিজের বোন, খালাতো, চাচাতো বোন, মামাতো বোন, তাদের সাথে দেখা দেওয়া যাবে না, ঠিক আছে। একইভাবে এরকম নারীরাও তার ভাইয়ের সাথে দেখা দিতে পারবে, বাবার সাথে দেখা দিতে পারবে, হাজবেন্ডের সাথে দেখা দিতে পারবে, তারপরে তার চাচার সাথে দেখা দিতে পারবে, হ্যাঁ, তার ফুফার সাথে দেখা দিতে পারবে। এরকম মৌলিক কিছু বিষয় আছে। এবং তার দাদা দাদি, দাদার সাথে দেখা দিতে পারবে, নানার সাথে দেখা দিতে পারবে। এরকম বিষয়গুলো খেয়াল করে আমরা তারপরে আমল করার চেষ্টা করব। এখানে আরেকটি প্রশ্ন আসে যে, এরপরে প্রশ্ন হচ্ছে, হুজুর শিরিকি গুনাহ কি কখনোই মাফ হবে না? শিরিকি গুনাহ মাফ হয়, হক্কুল ইবাদ যেটা, এটা কখনোই মাফ হয় না বান্দা মাফ করা ছাড়া। কিন্তু শিরিকি গুনাহ যেটা রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে যদি শরীক করে, তো এটা কবিরা গুনাহ, অনেক মারাত্মক গুনাহ। বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা তওবা ছাড়া মাফ হয় না। তো যদি আল্লাহ তাআলার কাছে তওবা করা হয় এবং তওবা করে কোনো হিন্দু মুসলমান হয়, কোনো নাস্তিক আস্তিক হয়ে যায়, কোনো বেঈমান ইমানদার হয়, তাহলে তার এই শিরকি গুনাহ মাফ হয়ে যায়। আরেকজন এখানে আংশিক প্রশ্ন রয়েছে, হুজুর ইমাম সাহেব জায়নামাজ ছাড়া জামাত পড়াতে পারবে কিনা? হ্যাঁ, আসলে এখানে প্রশ্ন করার কারণ হলো আমাদের দেখতে দেখতে আমরা এমনটাই অভ্যস্ত, যেমন নামাজের পরে মুনাজাত, এটা এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যে নামাজের পরে মুনাজাত যদি ইমাম সাহেব না করে, তো অনেক জায়গায় এরকম মনে করা হয় যে নামাজটাই মনে হয় ইনকমপ্লিট আছে, অর্থাৎ নামাজটা মনে হয় পরিপূর্ণ হইল না। একটা অতৃপ্তি কাজ করে। এই অতৃপ্তি থেকে কারো কাছে মনে হয় যে এটা পার্ট অফ সালাত, যে নামাজের এটা বোধ হয় এটা একটা অংশ, এটা বোধ হয় না পড়লে নামাজই হয় না। তো নামাজের পরে মুনাজাতটা যেরকম না হইল নামাজ হয়, তেমনি ভাবে ইমাম সাহেব যে নামাজ পড়ান সেখানে জায়নামাজটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। অর্থাৎ জায়নামাজ ছাড়াও ইমাম সাহেব কি হবে, ইমামতি হয়ে যাবে। তারপরে এখানে কয়েকটা বিষয় থাকার কারণে ইমাম সাহেবকে জায়নামাজ দেওয়া হয়। নাম্বার 1, ইমাম সাহেবের নামাজ যদি হয়, মুসল্লির নামাজ হবে। ইমাম সাহেবের নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে মুসল্লির নামাজও শেষ। এই জন্য ইমাম সাহেবের জায়গাটা যেন আসলেই পাক এবং কনফার্ম পাক, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য জানাজ দেওয়া হয়। অনেক সময় এমন হয় যে জায়গাটার মধ্যে কোনো নাপাকি লেগে থাকতে পারে, এই জন্য ইমাম সাহেবের জায়গাটা যদি পাক সাফ থাকে তাহলে দেখা যাবে মুসল্লিদের নামাজটা ঠিক হবে, এই জন্য ইমাম সাহেবকে জায়নামাজ দেওয়া হয়। তাছাড়া ইমাম সাহেব একজন আমাদের ধর্মীয় নেতা, ইমাম সাহেবকে অনুসরণ করে ফলো করে আমরা নামাজ পড়ি, সুতরাং সম্মানের জন্য তো ইমাম সাহেবকে কি দেওয়া দরকার, নামাজ, জায়নামাজ দেওয়া দরকার। এই জন্য এটা আসলে মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না, তারপরে করেছে আমি বললাম। এখানে হাতের লেখা বোঝা যাচ্ছে না, একটা অংশ বোঝা যাচ্ছে যে টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কি না। আসলে টিস্যু বা ঢিলা যেটা মানে মাটির বা পাথরের, এগুলোর সাথে নামাজের সরাসরি সম্পর্ক নাই, আবার গভীর একটা সম্পর্ক আছে। কেন? কারণ নামাজের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো পবিত্র থাকা। কি থাকা? পবিত্র থাকা। আর তাহারাতু মিফতাহুস সালাহ, আর তাহারাতু মিফতাহুস সালাহ। এখন আমার শরীরে যদি পবিত্র না থাকে তাহলে আমার নামাজ কি হবে? হবে না। সুতরাং কেউ যদি ইস্তেঞ্জা করে, সেখানে যদি সে ঠিক মতো পবিত্র না হয়ে চলে আসে, তাহলে তো তার জন্য নামাজ হবে না এবং তার নামাজ অসম্পূর্ণ থাকবে। এই জন্য যারা ইস্তেঞ্জা যখন করি তখন চেষ্টা করব অবশ্যই টিস্যু ব্যবহার করার জন্য, ঢিলা ব্যবহার করার জন্য। আমরা তো জানি কার কি অবস্থা। যদি কারো স্বাস্থ্য আলহামদুলিল্লাহ এতটাই ফিট থাকে
যে তার টিস্যু ব্যবহার না করলে শুধু পানি ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না, তো তার না করলে অসুবিধা নাই। আর কারো যে অবস্থা এমন থাকে যে না শুধু পানি ব্যবহার করলেও পরবর্তীতে নাপাক বের হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং এটাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়। এই জন্য টিস্যু ব্যবহার করা এবং পরবর্তীতে পানি ব্যবহার করা, যেহেতু নামাজ আল্লাহ তাআলার জন্য আমরা নিবেদন করি, সাবমিট করি, এই জন্য নামাজটা যেন আসলে আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এই জন্য একটু চেষ্টা করা এবং এটার জন্য পাক সাফ থাকার জন্য চেষ্টা করা। এখানে একটা প্রশ্ন করেছে, যে প্রশ্নের উত্তর একটু আগে হয়ে গেছে, হুজুর ভাবির সাথে দেখা করা যাবে কিনা, হাবিব নামে একজন প্রশ্ন করেছে। তো ভাবির সাথে আসলে দেখা করা যাবে না, আমি যে একটু আগে বলেছি যে কোন 14 জনের সাথে দেখা করা যাবে। তো আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই ভাবির সাথে, মামির সাথে, তারপর বললাম না বিভিন্ন আমাদের চাচাতো মামাতো বিভিন্ন সংযুক্ত বিভিন্ন বোন আছে, তাদের সাথে দেখা করা যাবে না। এই সপ্তাহের এই ছিল প্রশ্ন। ইনশাআল্লাহ আমরা যে এই বিষয়গুলো আলোচনা হলো এবং প্রশ্নগুলো আলোচনা হলো, এই আলোচনার উপরে প্রথমে আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।